হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিশাস ক্রিয়েটিভিটি। অনেকদিন পর চলে এলাম নতুন রেসিপি নিয়ে। ফ্রুট কেক খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে খুব অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায় দোকানের মতো ফ্রুট কেক। এই ফ্রুট কেকটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই ইয়াম্মি হয়। তাহলে চলে যাই আমরা মূল রেসিপিতে। আর হ্যাঁ, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকুন। তাহলে চলে যাই আমরা মূল রেসিপি। কেক বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2টো ডিম, 1 কাপের মতো নিয়ে নিয়েছি চিনি। এখানে চিনির পরিমাণটা 1 কাপ দিলেই ভালো হয়, যেহেতু ফ্রুট কেকে অলরেডি চিনিটা বেশি থাকে, মিষ্টিটা বেশি থাকে, তাই আপনারা চেষ্টা করবেন 1 কাপ দেওয়ার। আর নিয়ে নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা। কিছু নিয়ে নিয়েছি আমি ড্রাই ফ্রুটস। এখানে ড্রাই ফ্রুটস হিসেবে নিয়ে নিয়েছি মোরব্বা। আর এখানে মোরব্বার পরিমাণটা আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো। আপনারা মোরব্বার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি আমি কিশমিশ আর কাঠবাদাম, এই পরিমাণটাও নিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো। আর টুটি ফুটি এখানে আমি 3 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি আমি এখানে পাউডার দুধের পরিমাণটা এখানে 3 টেবিল চামচের মতো আছে। আর আমি এখানে কেকটা ফ্লাফি করার জন্য নিয়ে নিয়েছি জুএসের এই বেকিং পাউডারটা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড ইউজ করতে পারেন। আর এখানে আমি এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য, যেহেতু আমি পার্সোনালি এলাচ গুঁড়োটা পছন্দ করি তাই এটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্সটাও ইউজ করতে পারেন। এখন চলে যাই মূল রেসিপিতে। কেক বানানোর জন্য আজকে আমি হ্যান্ড হুইস্ক ইউজ করব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করতে পারেন, তবে আমি আজকে হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করব না। প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। ডিমটির মতো আমি ডিমটিকে একইভাবে ভেঙে নিব। এরপর আমরা চিনিটাকে ঢেলে দেব। ভালো করে ব্লেন্ড করতে হবে। যত কম হচ্ছে ততক্ষণ আমরা এটা ভালো করে ফেটাতে থাকবো। কেকের ফ্লাফিনেস কিন্তু অনেকটাই এই ডিমের ফেটানোর উপর নির্ভর করে। ডিমের ফেটানো যতটা ভালো হবে কেকটা কিন্তু ততটা ফুলবে বা ততটা সফট হবে। দেখুন গাইস, ডিমের ফোমটা যখন এরকম সাদাটে হয়ে আসবে তখন আমরা বুঝবো এই ফোমটা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ডিমের ফোমটাকে একটু সাইডে রেখে আমরা ড্রাই ফ্রুটসগুলোকে একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কেননা আমরা যদি এসব ময়দা দিয়ে না মাখিয়ে নিই তাহলে এগুলো কেকের ভিতরে ডুবে যাবে। এগুলো আমরা কেকে খুঁজেই পাবো না বলা যায়। তাই আমরা এগুলোকে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিব, যেন এগুলো কেকে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই ট্রিক্সটা আপনারা ফলো করলে আপনাদের ফ্রুটগুলো সহজেই খুঁজে পেতে পারেন। এবার ভালো করে এগুলোকে মেখে আমরা এগুলো রেস্টে রেখে দিব। তারপর এবার বাকি উপকরণে আমরা চলে যাই। ডিমের ফোমটা যখন এরকম সাদাটি হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব রান্নার যে সাদা তেলটা ইউজ করি ওটা। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, কিন্তু আমি আজকে রান্নার এই তেলটা দিয়ে কেকটা বানাবো। এরপর ভালো করে আবার এটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশাতে হবে। এবার আমি দিয়ে দিব ময়দা আস্তে আস্তে করে দিতে হবে, পুরোটা একসাথে দিতে যাবে না। অর্ধেক অর্ধেক করে দিয়ে আমাকে ভালো করে মিশাতে হবে। এবার বাকি অর্ধেকটা আমি এখানে দিয়ে দিতে হবে। পাটা দুটো দেওয়ার পর ভালো করে উপকরণগুলো মেশাতে হবে। ব্যাটারটা যখন এমন হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো বেকিং পাউডারটা মেইনলি দেওয়া হয় কেকটা যাতে ফুলে। কেকটা ফ্লাফিনেসটা বেকিং পাউডারের উপরই নির্ভর করে অনেকটা বলা যায়। এরপর আমি এতে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। এখানে লবণটা কিন্তু মাস্ট বি দিতেই হবে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করা এলাচগুলো। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ব্যাটারটা ভালো করে এভাবে মিশিয়ে নেব। দেখুন গাইস, ব্যাটারটা কিন্তু এরকম হবে। এরপর আমরা কিছুটা পরিমাণ কিশমিশ এসে ছড়িয়ে দিব। পুরোটা দিব না, কারণ বাকিটা আমরা উপরে ডেকোরেশনের জন্য রাখবো। দেখুন এতক্ষণ রেস্টে থাকার ফলে মোরব্বাগুলো অনেকটাই হার্ড হয়ে গেছে। যতটা আমাদের প্রয়োজন ততটা আমরা এখানে দিয়ে দেব। মোরব্বাগুলো যেরকম প্রয়োজন সেরকমই হয়ে গেছে বলা যায়। কিছুটা রাখবো ডেকোরেশনের জন্য। ও টুটি ফুটিগুলো আমরা এখানে দিয়ে দেব। যেহেতু ফ্রুট কেক, তো আমরা টুটি ফুটিটা বেশি পরিমাণ দেওয়ারই চেষ্টা করব। এতে টেস্টিও যেমন হবে সবার ভালোও লাগবে।
এবারকার কাজটা আমাদের খুব সাবধানে করতে হবে, কেননা আমরা ফ্রুটগুলো দিয়ে দিয়েছি। এখন যদি এদিক থেকে ওদিক হয় আমাদের কিন্তু কেকের ফ্লাফনেসটা নষ্ট হয়ে যেতে পারে। এই পর্যায়ে কেকটা আমি যেই বাটিতে বেক করব সেই বাটিতে আমি প্রথমে কিছুটা পরিমাণ রান্নার তেল নিয়ে আমি এটাকে ভালো করে ব্রাশ করে নেব। অয়েল ব্রাশটা করাটা খুবই ইম্পর্ট্যান্ট, নয়তো পাত্রের তলাটা পুড়ে যেতে পারে। যেমন চারপাশটা আমি ভালোভাবে অয়েল ব্রাশ করে নেব। কেকের ব্যাটারটা পুরোটা ঢালা হয়ে গেলে এবার আমরা আগে থেকে রেখে দেওয়া ড্রাই ফ্রুটসগুলো এখানে দিয়ে দেব। এটা যা যা ডেকোরেশন মতো শেষে দিয়ে দেবে, যা যা পছন্দ মতো সে ডেকোরেশন করতে পারে। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালোভাবে ডেকোরেশন করা হয়ে গেলে এই কেকটাকে যাতে ভিতরে এয়ার বাবল সৃষ্টির জন্য আমরা ভালো করে ঢাকিয়ে নিব। এটা কিন্তু অবশ্যই করতে হবে, আপনারা এটা ভালো করে করবেন, নয়তো ভিতরের বাতাসটা বের হতে পারে। আজকে আমি কেকটা চুলায় করবো, তাই চুলায় আমি একটা তাওয়া বসিয়ে আমি সেটাকে ভালো করে হাই ফ্লেমে এটাকে আমি গরম করে নিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা এটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি এটাকে ঢেকে দেব। কেক যে পাত্রে বেক করা হবে সেই পাত্রটি ভালো করে ঢেকে দিতে হবে, যেন ওদিক দিয়ে বায়ু ঢুকতে না পারে। একদম লো ফ্লেমে দিয়ে দেব। কেকটিকে লো ফ্লেমে বেক করব আমি 45 মিনিটের জন্য। 45 মিনিট পর চলে আসলাম দেখতে যে কেকটা হয়েছে না। দেখুন গাইস কি পরিমাণ ফুলেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এবং ইয়ামি লাগছে। আমরা এবার একটা টুথপিকের সাহায্যে দেখে দেবো যে এটা ভালো হয়েছে নাকি, এটা ঠিকঠাকভাবে হয়েছে নাকি। এই দেখুন গাইস পুরো শুকনো বের হয়েছে, তার মানে এটা হয়ে গেছে। আমরা এবার কেকটাকে এটা ঢালবো, এই জন্য একটা চাকুর সাহায্যে আমরা বাটির চারপাশে এভাবে করে নেব, এতে কেকটা সহজেই বাটি প্লেটে ঢালতে আমাদের সুবিধা হবে। এই জন্য চারপাশে আমরা চাকুর সাহায্যে এভাবে কেটে নেব। বন্ধ করো গাইস, দেখুন কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে, আর পিছন দিকটা দেখুন কতটা পরিমাণ সফট সুন্দর হয়েছে দেখতে। দুইটা ডিম দিয়ে হলো আমরা কতটা পরিমাণ কেকটা ফুলাতে পেয়েছি দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এভাবে ট্রিক্সগুলো ফলো করেন তাহলে আপনারা এভাবে ফুলাতে আর কাছে আনো। সো গাইস, তৈরি গেল মজাদার ফ্রুট কেক। দেখুন কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে এবং নরম এবং সফট হয়েছে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং